বন্ধুরা, আমি আছি এখন সোনারগাঁ জাদুঘরে, যা লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নামে পরিচিত। এই জাদুঘরের অভ্যন্তরে সব কিছু আমি আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। পাশাপাশি এই সোনারগাঁ জাদুঘরের ইতিহাস এবং এই জাদুঘরে কিভাবে আসতে হয় সেই বিষয়ে আপনাদেরকে অবহিত করব। সোনারগাঁ জাদুঘরে আসতে হলে প্রথমেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুগরাপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। আমি যেহেতু ঢাকা থেকে এসেছি, তাই প্রথমেই গুলিস্তান এসে বাইতুল মুকাররম মসজিদ ও মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশেই দেখতে পেলাম দোয়েল ও স্বদেশ পরিবহন বাস। আমি স্বদেশ পরিবহন থেকে 65 টাকা দিয়ে টিকিট ক্রয় করলাম। এবার বাসে ওঠার 10 মিনিটের মধ্যেই আমার বাস মুগরাপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমি এখন মুগরাপাড়া বাস স্ট্যান্ডে। মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামার পরেই দেখলাম রাস্তার পূর্ব পাশে অনেকগুলো সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা। এই ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজি দিয়ে শেয়ার করে 10 টাকা দিয়ে আমি সোনারগাঁ জাদুঘরে পৌঁছতে পারি। তবে আমি 30 টাকা দিয়ে একটি ছোট অটোরিকশা রিজার্ভ করে সোনারগাঁ জাদুঘরে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি খুব দ্রুতই সোনারগাঁ জাদুঘর বা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে এসে পৌঁছালাম। আমরা যেহেতু 2 জন ছিলাম, তাই 50 টাকা করে 100 টাকা দিয়ে 2টি টিকিট ক্রয় করলাম। প্রবেশ গেটে টিকিট দেখিয়ে সোনারগাঁ জাদুঘরের অভ্যন্তরে পৌঁছালাম। এই জাদুঘরটির সাপ্তাহিক বন্ধ প্রতি বৃহস্পতিবার। ভেতরে প্রবেশ করি, দেখতে পেলাম শিল্পাচার্য জয়নাল আবেদিনের সেই বিখ্যাত মালবাহী গরুর গাড়ি, যা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার অপর পাশেই দেখতে পেলাম বড় সর্দার বাড়ি। এই বড় সর্দার বাড়িতে আমি আপনাদের নিয়ে পরবর্তীতে যাব। আগে আমি সোনারগাঁ জাদুঘরের অভ্যন্তরে সব কিছু ঘুরে ঘুরে দেখি। এবার দেখা যাচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদিনের একটি মুরাল। এবার শিল্পাচার্য জয়নাল আবেদিন গ্যালারিতে প্রবেশ করব এবং এর অভ্যন্তরে সব কিছু ঘুরে ঘুরে দেখব। ভেতরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পেলাম শিল্পাচার্য জয়নাল আবেদিনের আঁকা অনেকগুলো ছবি, যা অপরূপ মনোমুগ্ধকর। দেখা যাচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদিনের ব্যবহৃত কিছু জামা কাপড়, রং তুলি, আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দে 12 মার্চ শিল্পাচার্য জয়নাল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি
ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নাল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন। অপূর্ব এক সুন্দর নৌকা, খোলামেলা সুন্দর লেক, দূরে দেখা যাচ্ছে 3টা বাঘ গাছের নিচে দাঁড়িয়ে আছে, 2টি গরু লড়াই করতেছে। দেখতে পাচ্ছি একটি ময়ূর। খোলামেলা অনেক সুন্দর একটি মাঠ, চারিপাশে বড় বড় সবুজ বৃক্ষ। এখন যাব কারুপল্লীতে। জিভে জল আচার ঘর, আচার বিক্রি হচ্ছে। এখানে নামাজ পড়ার জন্য একটি মসজিদও দেখা যাচ্ছে। নতুন একটি ভবন তৈরি হচ্ছে। চলে আসলাম কারুপল্লীতে। কারুপল্লীতে এসে দেখি অনেকগুলো দোকান, হরেক রকমের কারুপণ্য দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের জামদানি শাড়ি দেখা যাচ্ছে। আপনারা যে কেউ এখানে এসে জামদানি শাড়ি ক্রয় করতে পারেন। এখন আমি আপনাদের নিয়ে যাব বড় সর্দার বাড়িতে। বাংলার ঐতিহ্যবাহী স্থাপনা বড় সর্দার বাড়িতে আমি এখন প্রবেশ করব। বড় সর্দার বাড়িতে প্রবেশের জন্য 100 টাকা মূল্যের টিকিট ক্রয় করলাম। এখন বড় সর্দার বাড়িতে প্রবেশ করতেছি। কি অপরূপ সৌন্দর্য এই বড় সর্দার বাড়ি। এই বাড়িতে প্রবেশ করে মনে হলো আমি যেন এই বাড়ির একজন বড় সর্দার। বড় সর্দার বাড়ি সোনারগাঁয়ে অবস্থিত একটি সুদৃশ্য ভবন। এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় অবস্থিত। সুলতানি আমলের পথ ধরে মোগল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়ি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার বা বড় সর্দার নামে একজন ব্যবসায়ী। সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ি মুসলিম ঐতিহ্যিক স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার স্থাপত্য শৈলীর
প্রায় সব নিদর্শন যেন একসাথে গাঁথা এই বাড়িটিতে, যার পরিচিতি বাংলার প্রতাপশালী শাসক ঈশা খাঁর বাড়ি হিসেবে। 12 ভূঁইয়া মোগল আমল ও ব্রিটিশ শাসন আমল ধরে বড় সর্দার বাড়ির বয়স 600 বছর। সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য, যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। বড় সর্দার বাড়ি উদ্যানের মুখে প্রহরীদের কুঠুরি পার হয়ে দেখা যাবে প্রকাণ্ড জলসাঘর। জলসাঘর পেরিয়ে চতুর্পার্শ্বে নিচতলায় ও দ্বিতলার বারান্দায় 5 ফুট পরপর সুনিপুণ কারুকার্য খিলানের উপর লতানো কারুকাজের দ্বিতল ভবন। ভবনটির আয়তন 27,400 বর্গফুট। নিচতলায় কক্ষ রয়েছে 47টি এবং দ্বিতলায় রয়েছে 38টি। দেশভাগের পর সোনারগাঁর বিত্তশালী হিন্দু পরিবার পরিজন ভারতে চলে গেলে পুরো সোনারগাঁই হয়ে পড়ে জনমানব শূন্য প্রাচুর্যহীন একটি অঞ্চল। প্রাচীন এই রাজধানীর অধিকাংশ সাংস্কৃতিক নিদর্শন অব্যবহৃত অবস্থায় পরে পরে নষ্ট হতে থাকে। তেমনি একটি আবাসিক নিদর্শন বড় সর্দার বাড়ি। 1972 সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করার আগ পর্যন্ত ধ্বংসপ্রায় এই স্থাপনা প্রায় অব্যবহৃতই পড়েছিল। 80 দশকের গোড়ার দিকে এই সম্পত্তি পুনরুদ্ধার করে সংস্কার করে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ এটিকে জাতীয় লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরে পরিণত করে। জানা গেছে বড় সর্দার বাড়িটি বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণেই বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। 1981 সালের 25শে সেপ্টেম্বর থেকে ঐতিহাসিক এই ভবনটিকে সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে। বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপ ফিরিয়ে আনতে 2012 সালের 3রা জানুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের মধ্যে বড় সর্দার বাড়ির সংস্কার কাজের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়। দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় 20 কোটি টাকা ব্যয় করে 2016 সালে বাড়িটির সংস্কার কাজ সম্পন্ন হয়। প্রায় 5 বছরের প্রচেষ্টায় সংস্কারের মাধ্যমে বড় সর্দার বাড়িটি তার হারানো ঐতিহ্য জৌলুস ফিরে পায়। বাংলার স্থাপত্য, সংস্কৃতি ও জীবনধারার শত শত বছরের বিবর্তনের সাক্ষী হয়ে আছে বড় সর্দার বাড়ি। এই ভবন কমপ্লেক্সের মধ্য দিয়ে হাঁটলে 12 ভূঁইয়া থেকে শুরু করে ঔপনিবেশিক আমল পর্যন্ত সময়ের স্থাপত্যের কালানুক্রমিক একটি ইতিহাস ভ্রমণের স্বাদ পাওয়া যাবে। বাড়ির সামনে ও পেছনে উভয় পাশেই রয়েছে চমৎকার 2টি দিঘি। সামনের দিঘিটিতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে 2 সৈনিকের মূর্তি, আর সর্দার বাড়ির পেছনের দিঘিতে দেখতে পাবেন শান বাঁধানো ঘাট। যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারবেন চমৎকার মুহূর্ত। অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। পরিশেষে সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক এই বড় সর্দার বাড়ি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।